হ্যালো পাপন কাকু। হ্যাঁ কাকু, আগে তো কাকু দোষ দিছে আপনার। এন দোষ কার দেবো কাকু? দীর্ঘ আপনার চলে গেছেন প্রায় 1 বছর হয়ে গেছে। দীর্ঘ এত বছর, এই 1 বছরের মধ্যে একটা জিম্বাবুর মাঝে একটা টেস্ট খেলছিল, দুইটা টেস্ট খেলছিল জিম্বাবুর সাথে। একটা সিলেটের মাঠে, একটা চট্টগ্রাম মাঠে, একটার মধ্যে আমরা হেরে গেছি। এরপরে এখন চলতেছে আমাদের যে আরব আমিরাতের দুইটা ম্যাচ, তিনটে সিরিজের মধ্যে দুইটা ম্যাচ আমরা হেরে গেছি টানা। অত ম্যাচ কষ্ট মষ্ট করে আমরা জিতি, দ্বিতীয় দুইটা ম্যাচ টানা হেরে গেছে আমাদের। আর কাকু এবারের জন্য আমাদের মাফ করে দেন, যে প্রতিবার দোষ আপনি দিয়ে যাইতেছি। আপনি কি শুনে গেলেন যে পরবর্তী বিশ্বকাপ, পরবর্তী নেক্সট ওয়ার্ল্ড কাপ, এই যে শুনে গেলে মানে আমাদের সবগুলা প্লেয়ার, যে অধিনায়ক আসে, যে অধিনায়ক, যে দাদা বলেন, মিরাজ বলেন, লর্ড শান্তর বলেন, কার কথা বলুন, মানে আমাদের সবাই আসে সংবাদ সম্মেলনে যে পড়ার আর আমাদের আজকে ওই দাদা লিটনে কি বলছে শুনছেন? দাদা বলতেছে যে আমাদের আরো শিকার বাকি আছে। মানে যদি 22 বছরে আপনি ক্রিকেট জগতে ঢুকেন, এখন আপনার বয়স চলতেছে 32 থেকে 33, তাহলে আপনার ক্রিকেটে 12-13 বছর হয়ে গেছে, আপনি কি আরো শিখবেন? না বুড়াতি বয়সে শিখবেন? আর না ঠিক আছে কাকু, এখন তো বয়স কম হয়েছে, আরো দীর্ঘ যদি 40-45 বছর হয় তাহলে তখন শিখা বাকি হবে, শিখা শেষ হবে। বাংলাদেশের শিখা শেষ নেই, কিন্তু বাংলাদেশ হারার পর তাদের পড়ার শেষ নেই কাকু। আর কাকু আপনার দোষ দিয়ে ভুল করে ফেলছি, আর এইবারের জন্য ক্ষমা করে দেন করে, যে আমরা যে ক্রিকেট ফ্যান হয়ে একমাত্র নির্লজ্জ বেহাইয়া বেসরমের মতো খেলা দেখবো না এই কথা বলিও আমরা, দিন শেষে আমরা খেলাটা দেখি, মানে নিজে পকেটের টাকা খরচ করে এমবি কিনি, খেলা দেখি একমাত্র বাংলাদেশ ক্রিকেট টিমে। আর সে আমাদের যে গোড়ার টিম। আরে না কাকু, আরে ভুল করে ফেলছি তো, আরে ভুল করে কল দিয়ে দিচ্ছি সামনের দিকে। এমন আমাদের ওই ফারুক কাকু আছে, ফারুক কাকু ম্যাচ হারিয়ে গেছে না, এমন একটা মার্সিডিজ ব্র্যান্ডের প্রতিটা 11টা প্লেয়ারে একটা একটা করে গাড়ি দিয়ে দিব। আর আপনি থাকলে তো মনে হলেন একটা একটা বাড়ি দিতে না, ফারুক ভাই নিজের যে জায়গা 120 কোটি টাকা মারে দিয়েছে, জায়গা তো ফলো ব্যানারে মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি দিলে সমস্যা কি? 4-5 কোটি টাকা করে দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে না কাকু, এখন আমাদের ওই দাদা লিটনও বলতেছে পরবর্তী ম্যাচের জন্য আমরা প্রস্তুতি না, আমাদের আরো শিখে বাকি আছে। না দাদা, মানে 45 বছর শেষে নিয়ে আপনি আরো মানে শিখবেন। আমাদের যদি ব্যাটিং না শিখে পারেন, তাহলে আমাদের একটা জায়গা 4টে কোচ আনা দরকার, বা বলার আনা, বলার কোচ আনা, তারপরে আমাদের শিখে হবে না। এদের যত আপনার এটা নাম কি, রিকি পন্টিং আনেন, ব্যাটার আনেন, এরপরে আমাদের যতই বলার কোচ আনেন, কিন্তু আমাদের বলারের পরিবর্তন নেই। আমাদের ব্যাটার, আমাদের যে আসে পরবর্তী নেক্সট ওয়ার্ল্ড কাপ, এই যে পাপন কাকুর দোষ দিয়ে আমাদের এখন আর লাভ নাই। এখন আমাদের দোষ দিতে হবে যে আমরা একমাত্র ক্রিকেট টিমে সাপোর্ট করি, এটা আমাদের দোষ। যে আমরা কয়েকদিন পর পর শুনি যে আমাদের নেক্সট ওয়ার্ল্ড কাপ, এখন কয়েকদিন পর ও শিক্ষা সফরে গেছে, শিক্ষা সফর চলে আসার জন্য এখন প্রস্তুতি নিই। মানে তোমরা তো বুঝছো আরব আমিরাতে ঘোরার জন্য, এরপরে শিক্ষা সফর শেষ করো। শিক্ষা সফর শেষ হলে আমরা তো জানি লাকিস ভরে আনবে সাবান, তেল, লোশন, বউ আত্মীয় হেতে যাতে আছে সব আত্মীয় স্বজনের জন্য। আর ম্যাচ হারিয়ে গেলে কি আমাদের কোনো ক্ষতি হয়েছে না? ক্ষতি হবে তোমাদের, কেমন ক্ষতি হয়েছে? কারো কিছু হয়নি। আর বাঙালি সাপোর্ট করে, এটাই বাঙালির অন্যায়। মানে আমরা তো যে জায়গায় বলি আমরা খেলা দেখবো না, আমরা খেলা চাই না, সে সবাই শেষ পর্যায়ে এসে আমরা আগে খেলাটা দেখি। এখন আমরা ওই কি করবো, আমরা ক্রিকেট প্রেমীদের আমরা যতই বলি, দিন শেষে আমরা বাঙালি সাপোর্ট করি। এই যে কালকে দেখলাম যে শামীম আহমেদ, যে একটা সমর্থক তাকে বুয়া বুয়া বলতেছে, শামীম আহমেদ তাকে গালি দেয়। মানে যে জায়গা মানুষ ডাকাতি করলে, চুরি করলে, যে জায়গা মানুষ হারিয়ে গেলে মানুষ মাথার নিচে দিয়ে চলে যায়, ওই জায়গাতে আমাদের শামীম আহমেদ ফটাফট গালি দিয়ে দেয়। বাবুরে হেঁটে যেন কত আসমানে তারা দিয়েছে, ম্যাচ তো হারিয়ে গেছে, আবার শর্মে কল্লারা তো নিচের দিকে নিয়ে যাওয়ার কথা। দরকার আছে না তোর আবার মাথার উঁচু করে এমনি করে গালি দেওয়ান? হ্যাঁ, চোরের মতো না চুরি চুরি যে জায়গায় ম্যাচ হারিয়ে গেছিস, মানুষের মনে আঘাত দিয়ে দিস, মানুষ তোদেরকে চুম্মা দিবে? মানুষকে আদর করবে যে আদৌ আসো ম্যাচ হাইরা গেছো, পাড়ার ক্রিকেটে তো ভালো খেলে, আমাদের আশেপাশে যে আমরা ক্রিকেট খেলি, তারপরে তোমাদের এই গদা সুজনের টিম থেকে ভালো খেলি, যে একটা গদা সুজন, এদেরকে এই রয়্যাল বেঙ্গল টাইগার না বলে এদেরকে বিলে টাইগার বলা উচিত, যে নাম চেঞ্জ করো তাড়াতাড়ি।